হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে আসবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যেই রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে কি বলা রয়েছে, দাবা খেলার জন্ম কোন দেশে হয়েছিল? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর ফটাফট কমেন্ট করো। রাশিয়া, আমেরিকা, ভারত, চীন। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারত। প্রাচীন ভারতে এই খেলাটি চতুরঙ্গ নামে পরিচিত ছিল। 6ষ্ঠ শতাব্দীতে গুপ্ত যুগে এটি খুব জনপ্রিয় হয়। এবং মনে রাখবে ভারতের বিশ্বনাথন আনন্দের কথা যদি বলা হয়, তিনি হচ্ছেন ইতিহাসের এক মহান নাম, যিনি প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ। এই নামটি মনে রাখবে, তিনি দাবা খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দেখো ডাক বিভাগে পিন নাম্বারের পুরো নাম কি? ফুল ফর্ম অফ পিন। সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে পোস্টাল ইন্ডেক্স নাম্বার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি সঠিক উত্তর। ভারতে এই ব্যবস্থাটি 1972 সালে 15ই আগস্ট 1972 সালের 15ই আগস্ট মনে রাখবে চালু হয়। এবং এটি মোট 6টি সংখ্যার হয়ে থাকে, যা দিয়ে সুনির্দিষ্ট পোস্টাল ডেলিভারি যে জোন, সে ডেলিভারি জোনের এলাকা দ্রুত চিহ্নিত করা হয়। পোস্টাল ইন্ডেক্স নাম্বার পিনের ফুল ফর্ম। ওকে, অনেক জায়গার পোস্টাল ইন্ডেক্স নাম্বারিক্যাল অনেকে করে, কিন্তু নাম্বারিক্যাল হবে না, মনে রাখবে পোস্টাল ইন্ডেক্স নাম্বার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, প্রাচীন কোন বিখ্যাত রাজার নামানুসারে আমাদের দেশের নাম ভারত রাখা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফটাফট নিচে কমেন্ট করো। চন্দ্রগুপ্ত মৌর্য হবে কি, মহারানা প্রতাপ হবে, ভরতচন্দ্র হবে, না সম্রাট অশোক? নিচে কমেন্ট করো। সঠিক উত্তরটি হয়ে যাবে ভরত চক্রবর্তীর নামানুসারে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজা ভরত ছিলেন রাজা দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র। এবং মনে রাখবে মহাভারত এবং বিষ্ণু পুরাণের তথ্য অনুযায়ী তার নামের এই ভূখণ্ড ভারতবর্ষ নামে পরিচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বড় শহর কোনটি? এখানে 4টি অপশন রয়েছে, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মুম্বাই শহর। মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে মুম্বাই। এছাড়াও মনে রাখবে মুম্বাই হচ্ছে একটি প্রাকৃতিক বন্দরগাঁও। মুম্বাইতে রয়েছে প্রাকৃতিক একটি বন্দরগাঁও। এছাড়াও মনে রাখবে দেশের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড এই শহরেই অবস্থিত। এবং মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। এবং অর্থনৈতিকভাবে ভারতের সবচেয়ে বড় রাজধানী অর্থনৈতিক দিক থেকে এই মুম্বাই হচ্ছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে আরবিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাইতে অবস্থিত। ওকে, প্রাকৃতিক বন্দর ছাড়াও যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কৃত্রিম বন্দরগাঁও। ওকে, কৃত্রিম বন্দরগাঁয়ের কথা যদি বলা হয়, প্রাকৃতিক বন্দরগাঁয়ের কথা যদি বলা হয়, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে গভীরতম বন্দরগাঁও কোনগুলি? নিচে ফটাফট তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রাকৃতিক বন্দরগাঁও, কৃত্রিম বন্দরগাঁও এবং গভীরতম বন্দরগাঁও ভারতের কোনগুলি? নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম যাত্রীবাহী রেলগাড়িটি কত কিলোমিটার দূর অতিক্রম করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 34 কিলোমিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1853 সালের 16ই এপ্রিল প্রথম রেল চালু হয়। এবং লর্ড ডালহৌসি বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল চলেছিল। ওকে, বোম্বে থেকে থানে পর্যন্ত মোট 34 কিলোমিটার চলেছিল এই ট্রেন। এবং এই ঐতিহ্যবাহী যাত্রায় 34 কিলোমিটার পথ অতিক্রম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভারত দ্বারা নির্মিত প্রথম সুপার কম্পিউটার এর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পরম। পরমের কথা যদি বলা হয়, মনে রাখবে এই পরম নামক ভারতীয় যে এটি পরম 8000 এই কম্পিউটারটি প্রথম সুপার কম্পিউটার তৈরি করেছিলেন। এবং অন্যদিকে তোমাদের পরীক্ষাতে আসে যে সিদ্ধার্থ ছিল ভারতের নির্মিত প্রথম সাধারণ ব্যক্তিগত কম্পিউটার। ওকে, ব্যক্তিগত কম্পিউটারের কথা যদি বলা হয় বা ব্যক্তিগত পিসির কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে সিদ্ধার্থ। এবং পরম এ 8000 এই কম্পিউটারটি হচ্ছে ভারতের দ্বারা নির্মিত প্রথম সুপার কম্পিউটার। ওকে, এবং মনে রাখবে সিডিএসি নামক ভারতীয় সংস্থা এটি তৈরি করেছিল কত সালের কথা যদি বলা হয়? 1991 সালে। এই পয়েন্টগুলো মনে রাখবে। 1991 সালে পরম 8000 এই সুপার কম্পিউটারটি তৈরি করেছিল কোন কোম্পানি? সিডিএসি কোম্পানি না এটি তৈরি করেছিল। এবং সিদ্ধার্থের কথা যদি বলা হয়, এটি হচ্ছে ব্যক্তিগত একটি কম্পিউটার ভারতের, এটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে 7 নাম্বার প্রশ্ন, সূর্যের চারপাশে আবর্তনকারী খগোলিক যে পিণ্ড বা মহাজাগতিক যে বস্তুগুলোকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রহ বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্রহ। ওকে, মনে রাখবে আমাদের সৌরজগতের বর্তমানে মোট গ্রহ কতগুলি রয়েছে? গ্রহ রয়েছে 8টি গ্রহ রয়েছে। ওকে, এবং 2006 সালের কথা যদি বলা হয়, আন্তর্জাতিক যে জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন যাকে বলা হয় আইএইউ, এই আইএইউ প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়েছে এবং বামন গ্রহের উল্লেখ করেছে। ওকে, এর আগে 9টি ছিল এবং 2006-এর পর প্লুটো গ্রহকে ব্রাহ্মণ গ্রহে অন্তর্ভুক্ত করেছে, এটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, আন্তর্জাতিকভাবে এই লাই উপজাতি মানুষেরা প্রধানত কোন দেশে বসবাস করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিভিন্ন যে উপজাতি সংক্রান্ত প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, কোথায় বসবাস করে। লাই উপজাতির কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে মিয়ানমার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই লাই উপজাতি মূলত মায়ানমারের চীন হিলসে বা চীন রাজ্যের অধিবাসী। ভৌগোলিকভাবে এরা মায়ানমার সীমান্তে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্য মিজোরাম এবং মণিপুরের সঙ্গে যুক্ত রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কম্পিউটারের জনক বা আবিষ্কারতা কাকে বলা হয়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চার্লস ব্যাবেজকে বলা হয়। অপশন এ সঠিক উত্তর। মনে রাখবে 19 শতকে শুরুতে চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন কম্পিউটার, নকশা তৈরি করেছিলেন। এছাড়াও তোমরা মনে রাখবে টিম বার্নার্স-লি, এই টিম বার্নার্স-লির কথা যদি বলা হয়, তিনি কি আবিষ্কার করেছিলেন? WWW আবিষ্কার করেছিলেন। এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি আবিষ্কার করেছিলেন টিম বার্নার্স-লি। এই পয়েন্টগুলো মনে রাখবে, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই তোমাদেরকে জানে রাখতে হবে। এবং আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে চাকরি পাওয়া বা না পাওয়া জীবনের শেষ কথা নয়, নিজের ভেতরের জ্ঞানেই মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক বা পজিটিভ চিন্তা তোমাদেরকে রাখতেই হবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি সম্পদশালী বা ধনী রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে 10 নম্বর প্রশ্নের একটু আগেই বললাম মহারাষ্ট্র। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোট যে উৎপাদনের কথা যদি বলা হয়, যাকে বলা হয় জিডিপির নিরিখে মহারাষ্ট্র ভারতের 1 নম্বরে রয়েছে ধনী রাজ্য। এর রাজধানীর কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে মুম্বাই হচ্ছে এর রাজধানীর নাম এবং ভারতের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং প্রাকৃতিক বন্দরগাঁও রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইতে। এবং জিডিপির ফুল ফর্ম মনে রাখবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপির ফুল ফর্ম। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে জিএসটির ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ভ্যাটের ফুল ফর্ম ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এ ধরনের প্রশ্ন ফুল ফর্ম অবশ্যই দেয় তোমাদের পরীক্ষাতে, জেনে রাখা প্রয়োজন। 11 নম্বর প্রশ্ন দেখো, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বড় গ্রহের কথা যদি বলা হয় বৃহস্পতি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বৃহস্পতি বা জুপিটার হলো সৌরজগতের বৃহত্তম গ্রহ। এই ঘূর্ণন গতি সবচেয়ে বেশি এবং এর সবচেয়ে বড় উপগ্রহ রয়েছে মনে রাখবে গ্যানিমিড।
ওকে, গ্যানিমিডেই হচ্ছে উপগ্রহটি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ যা বৃহস্পতির রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় নদী কোনটি? 4টি অপশন রয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, গোদাবরী। ভারতের জাতীয় নদীর কথা যদি বলা হয়, এখানে সঠিক উত্তরটি চলে যাবে, দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গঙ্গা নদী। এখানে মনে রাখবে 2008 সালটি হচ্ছে 2008 সালের নভেম্বর মাসে সরকার গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ভারতের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্যের কথা যদি বলা হয়, গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার এর দৈর্ঘ্য। তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে, ভারতের জাতীয় নদী গঙ্গা। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস। সঠিক উত্তর হয়ে যাবে 5ই জুন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5ই জুন 1974 সালে থেকে প্রতি বছর পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য এটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে 22শে এপ্রিলের কথা যদি বলা হয়, একে বসুন্ধরা দিবস বা আর্থ ডে বা পৃথিবী দিবস হিসাবে পালন করা হয়। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। 14 নম্বর প্রশ্ন, দেখো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম মহিলা আইপিএস হচ্ছে কিরণ বেদি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে কিরণ বেদির কথা যদি বলা হয়, তিনি হচ্ছে 1972 সালে ভারতের প্রথম মহিলা ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন। এবং অন্যদিকে এখানে দেখো সরোজিনী নাইডুর কথা উল্লেখ রয়েছে, তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। রাজ্যপালের কথা যদি বলা হয়, প্রথম মহিলা রাজ্যপাল। এবং প্রতিভা পাতিলের কথা যদি বলা হয়, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির কথা যদি বলা হয়, মহিলা রাষ্ট্রপতি সেখানে হয়ে যাবে প্রতিভা দেবী সিং পাতিল। ওকে, এবং মাদার টেরেজার কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? মাদার টেরেজা ছিলেন নোবেল পুরস্কার প্রাপক। ওকে, তো তোমরা মনে রাখবে যে নোবেল পুরস্কার প্রাপক প্রথম মহিলা হচ্ছে মাদার টেরেজা। তিনি 1979 সালে শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, কিরণ বেদি হচ্ছে প্রথম আইপিএস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সরোজিনী নাইডু হচ্ছে প্রথম মহিলা রাজ্যপাল। প্রতিভা সিং পাতিল হচ্ছে প্রথম রাষ্ট্রপতি ভারতের মহিলা। এবং প্রথম মহিলা নোবেল প্রাইজ পান মাদার টেরেজা 1979 সালে। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে। 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাল গ্রহ কাকে বলা হয়? 15 নম্বর প্রশ্ন, ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা মরিচে থাকার কারণে দূর থেকে একে লালচে দেখায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে মঙ্গলের 2টি উপগ্রহ রয়েছে। এই 2টি উপগ্রহ হচ্ছে, একটি হচ্ছে ফোবস, আরেকটি হচ্ছে ডেইমোস। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে রাখবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের কথা যদি বলা হয়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার সময় লর্ড মাউন্টব্যাটেন প্রথম গভর্নর জেনারেল হন। তবে প্রশ্ন যদি আসে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তখন হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি ছিলেন যে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল। ওকে, ভারতীয় গভর্নর জেনারেল, এই ভারতীয় শব্দটি যদি যুক্ত থাকে সেখানে হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর হচ্ছে, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডক্টর বি.আর. আম্বেদকরের কথা যদি বলা হয়, মনে রাখবে তিনি সংবিধানের জনক। এছাড়াও ভীমরাও আম্বেদকরের কথা যদি বলা হয়, তিনি ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। ওকে, কে ছিলেন? ভীমরাও আম্বেদকর, বি.আর. আম্বেদকর। এছাড়াও তোমরা মনে রাখবে তার নেতৃত্বে ভারতের বিশাল সংবিধান লিখিত রূপে রূপান্তরিত হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি অর্থাৎ গ্ল্যান্ড কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি যকৃৎ বা লিভার। এটি হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অর্থাৎ বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ বা গ্রন্থি। অপশন বি সঠিক উত্তর। এবং এটি পিত্তরস নিঃসৃত করে চর্বি হজমকে সাহায্য করে। 19 নম্বর প্রশ্ন দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হয়? লোকসভার জন্য ন্যূনতম বয়স হতে হয় 25 বছর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, লোকসভার হচ্ছে কি সর্বনিম্ন কক্ষ এটি সংসদের, এবং 25 বছর বয়স হওয়া প্রয়োজন। অন্যদিকে রাজ্যসভার কথা যদি বলা হয়, রাজ্যসভা কি? রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম 30 বছর আয়ু হওয়া প্রয়োজন, এটা মনে রাখবে। লোকসভার জন্য 25 বছর, রাজ্যসভার জন্য 30 বছর। এবং রাজ্যসভার কথা যদি বলা হয়, রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ, আপার হাউস। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, কাজিরঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতের যে ন্যাশনাল পার্ক, এখান থেকে প্রশ্ন তোমাদের আসে। এটি আসাম রাজ্যে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কাজিরঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য পৃথিবীর বিখ্যাত এবং এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাসকারবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। ভিটামিন সি এর কথা যদি বলা হয় এর অভাবে কী রোগ হয়? অ্যাসকারবিক অ্যাসিডের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে তোমরা স্কারভি রোগ হয়ে থাকে। ওকে, রেটিনলের কথা যদি বলা হয় এটি কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন এ রাসায়নিক নাম। এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়ে থাকে, রাতকানা রোগ হয়ে থাকে। ক্যালসিফেরলের কথা যদি বলা হয় এটি হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম, এবং এর অভাবে কি হয়? এর অভাবে বাচ্চা শিশুদের হয় রিকেট রোগ হয় এবং বড়দের অস্টিওমেলেসিয়া রোগ হয়। টোকোফেরলের কথা যদি বলা হয় এটি ভিটামিন ই এর রাসায়নিক নাম, ভিটামিন ই, এবং তোমরা মনে রাখবে এটি প্রজনন বা ত্বকের সমস্যা হতে পারে। ওকে, টোকোফেরলের অভাবে ভিটামিন ই এর রাসায়নিক নাম যেটি। তো বিভিন্ন যে ভিটামিন রয়েছে সেই ভিটামিনের রাসায়নিক নাম, অভাবজনিত রোগ এবং উৎস, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তোমরা কমেন্ট করো, আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারত রত্ন। ওকে, এখানে মনে রাখবে 1954 সালটি হচ্ছে 1954 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। এটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবামূলক অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়। এছাড়াও তোমরা মনে রাখবে পরমবীর চক্রের কথা যদি বলা হয় এটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। ওকে, সর্বোচ্চ সামরিক এবং অসামরিক হচ্ছে ভারত রত্ন। 23 নম্বর প্রশ্ন দেখো, জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে জাপানের রাজধানীর কথা যদি বলা হয় টোকিও। টোকিও হচ্ছে জাপানের রাজধানীর নাম, টোকিও। এছাড়াও তোমরা মনে রাখবে এখানে তোমাদের পরীক্ষাতে আসে যে চীনের মুদ্রার কী নাম? চীন দেশের মুদ্রার নাম যদি বলা হয় ইউরো বা ইয়ান। ওকে, তো তোমরা মনে রাখবে চীনের মুদ্রার নাম হচ্ছে ইয়ান, চীন দেশের মুদ্রার নাম হচ্ছে ইয়ান, হচ্ছে চীন দেশের মুদ্রার নাম। ওকে, তো ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা এবং চীনের মুদ্রা হচ্ছে ইয়ান। এই দুটো পয়েন্ট মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসে ইয়েন এবং ইয়ান। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? মশলার বাগান বলা হয় কেরালাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেরালার প্রাচীনকাল থেকেই গোলমরিচ, এলাচ এবং দারুচিনি ইত্যাদি মশলা প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, যার কারণে একে ভারতের মশলার বাগান বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 8ই সেপ্টেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনেস্কোর উদ্যোগে 1967 সাল থেকে বিশ্বজুড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই দিবসটি পালিত হচ্ছে। 5ই সেপ্টেম্বরের কথা যদি বলা হয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। ওকে, শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর।
নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। সৌরজগতের প্রথম দুটি যে গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র, এর কোনো প্রাকৃতিক যে উপগ্রহ নেই। এবং মনে রাখবে শুক্র সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ। এই শুক্র হচ্ছে সৌরজগতের উষ্ণ গ্রহ। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1885 সাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বোম্বাইতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, ওকে, মনে রাখবে এটি কোথায়? বোম্বেতে 1885 সালে অ্যালাম অক্টোভিয়ান হিউম, হিউম, মনে রাখবে কংগ্রেস প্রতিষ্ঠা করেন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। মনে রাখবে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে বোম্বাইতে, ওকে, অ্যালাম অক্টোভিয়ান হিউম 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এবং এর প্রথম যে সভাপতি ছিলেন কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। প্রথম যে এর সভাপতি ছিলেন, মনে রাখবে উমেশচন্দ্র ব্যানার্জি। এই পয়েন্টটাও নোট করে রাখবে। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওজোন স্তর, ওজনের সংকেতের কথা যদি বলা হয়, O3 দ্বারা প্রকাশ করা হয় ওজনকে। এবং ওজোন সূর্য থেকে আসা ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে। এই স্তরে বায়ু শান্ত থাকায় এখানে জেট প্লেনও চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে 76 বছর অন্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যালির ধূমকেতু একটি পর্যায়বৃত্ত ধূমকেতু যা 75 থেকে 76 বছর পর পর পৃথিবী থেকে খালি চোখে দেখা যায়। শেষবার এটি কত সালে দেখা গিয়েছিল? 1986 সালে শেষবার এটি দেখা গিয়েছিল। এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি, যাকে দক্ষিণের গঙ্গা বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে গোদাবরী নদী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দক্ষিণের বৃহত্তম এবং দীর্ঘতম নদী। এই দৈর্ঘ্যের কথা যদি বলা হয়, 1465 কিলোমিটার হচ্ছে গোদাবরী নদীর দৈর্ঘ্য। গঙ্গা নদীর সাথে তুলনা করলে বিশালতা এটি বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয়। ওকে, মনে রাখবে গঙ্গা নদীর সাথে যদি তুলনা করা হয়, এটি বিশালতার জন্য একে বৃদ্ধ গঙ্গাও বলা হয়। বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয়। এই পয়েন্টটা মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, ভারতের প্রাকৃতিক বন্দরগাঁও কোথায় রয়েছে? ভারতের কৃত্রিম বন্দরগাঁও কোথায় রয়েছে? এবং ভারতের যে গভীরতম বন্দরগাঁও কোথায় রয়েছে? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এইটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।